শুভ সন্ধ্যা। অমর 21শে বইমেলা 2026 এসবিটিভির নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন। সঙ্গে আছে আমি মিয়া বেশাদ। দর্শক আপনাদেরকে জানাই স্বাগত। আমরা আছি ঐতিহাসিক শহরের উদ্যানের বইমেলায়, বিশেষ করে 270 এবং 271 নম্বর স্টলে টইতে। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের স্টলে ঐতিহাসিক সময়ের একজন তরুণ লেখিকা এবং সংগঠক কবি ইসমতারা। কবি ইসমতারা এসবিটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে আপনার কাছে আসবো বইমেলা নিয়ে। আপনি বইমেলায় আসার পরে গত বইমেলা এবং এবার বইমেলার মধ্যে কি রোজার বাইরে হতো, ফেব্রুয়ারি মাসে হতো, সেখানে পাখি থেকে একটা উৎসব করে এবার রোজার কারণে শুরু নাই। যেহেতু আমরা ধর্মীয় রোজার মধ্যে সবাই একটা আসতে চায় না আর কি। যদি রোজার পরে হতো বা অন্য সময় হতো তাহলে বইমেলা জি। আপনার একটা যে আমার হাতে যে বইটি দর্শক আমি দেখাচ্ছি, নোনা জলের কাব্য। এই নোনা জলের কাব্য নিয়ে আপনি পাঠকদের বা দর্শকদের কি মেসেজ দিতে চাচ্ছেন? এই বইটিতে কি আছে? দুঃখ, বিরহ এবং মানে প্রেম, ভালোবাসা এসব নিয়ে মানুষের জীবনের কথা। তো আমরা এই কাব্যগ্রন্থ থেকে যদি আমরা এই একটু দর্শকদেরকে আপনার নিজের কন্টেন্টটা করতে শোনাতে চান, তাহলে আপনি একটু করতে দর্শকদের শুনে। আমি ইসমতারা পড়ছি আমার বই থেকে কথাগুলো মিষ্টি ছিল, দারুণ সুখে। কথার ভিতর স্বপ্ন ছিল মায়াময়। কথার দারুণ ছিল, কথাগুলো ছিল মিলে অভিনয়। কিছু ছিল উপদেশ আর কিছু ছিল দুঃখ। কথাগুলো ছিল বাস্তব, কথাগুলোর দাম ছিল সত্য। কথার খায়ে প্রাণ যায় যেন বাড়ি যুদ্ধ। রাত কেটে যায়, কথার নাহি শেষ। আসল কথা বাকি থাকে কিছু রেশ। কথায় অন্যরকম, কথায় জীবন গঠন। কথায় এমন বিষে লাগে যেন জীবন শেষ। কথায় এমন আনন্দ দেয় হাসি বিশ্ববাসী। কথায় এমন কষ্টদায়ক চোখে জলে হাসি। কথায় থাকে ভালোবাসা, কথায় থাকে ঘৃণা। কথায় এমন রহস্যময়, কথায় বেচা কেনা। অসাধারণ আপনার কথা চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। বইমেলা থেকে 2026 দেশে এবং প্রবাসী যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন। আর হ্যাঁ, যারা এখনো বইমেলা আসতে পারেন, বইমেলায় আসুন, বই কিনুন। বই কিনে কেউ দেরি হবে না, প্রত্যেকে দুটি করে বই কিনুন। নিজে বই পড়ুন এবং প্রিয়জন বই উপহার দিন। আল্লাহ হাফেজ।